This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সুজারবি তোমার থেকে জানবার চেষ্টা করবো যে কলকাতা মহানগরে ফেরাদ হাকিম সেখানে গিয়েছিলেন, স্থানীয় বিধায়ক, স্থানীয় পুরো মাথা, পুরো প্রতিনিধি, তারা সবাই সেখানে উপস্থিত ছিলেন এবং পরিষ্কার তারা এই মুহূর্তে বলে দিলেন যে জমি বুঝিয়ে সেখানে বাড়ি হয়েছে, এটা বেআইনি। 2009 সালে এটা হয়েছে, বাম আমল, সুতরাং এই বিষয়ে তারা অবগত নন। পরিষ্কারভাবে যত দোষ সব করাই কি সুভাষ দাস অর্থাৎ প্রমোটারের ওপর এবং একই সঙ্গে সুভাষ রায় তার ওপর এবং একই সঙ্গে দেবব্রত মজুমদার স্থানীয় এমএলএ বলে দিলেন সব বাড়ি ওখানে যতগুলো আছে সকল বেআইনি, তাহলে ব্যবস্থা নিচ্ছে 11 পুরসভা বা প্রশাসন। সুচারু, প্রথমে প্রবীর আপডেট জানিয়ে দিই যে বকখালি এবং ফ্রেজারগঞ্জ তার মধ্যবর্তী জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই সুভাষ রায়কে এবং 48 ঘন্টা পর পুলিশ বিশেষ অভিযান চালাতে চালাতে সুভাষ রায়ের হদিশ পেয়ে যায় এবং বাঘাযতীনের ফ্ল্যাটের যিনি প্রমোটার, সেই বাঘাযতীনের ফ্ল্যাটের প্রমোটারকে ইতিমধ্যেই পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে এবং তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ পর্ব করা হবে। কিন্তু যে বেসিক বিষয়গুলো আসছে যে 2009 সালে যে সময় এই বাঘাযতীনের বহুতল নির্মাণ হচ্ছিল, সেই সময়ে কলকাতা পুরসভার তৎকালীন মেয়র যিনি ছিলেন এবং তার মেয়রের পরবর্তী পর্যায়ে মেয়র বদল হয়েছে, কিন্তু কাগজপত্র রয়েছে। প্রত্যেকটা সময়ে ফিল্ড ইন্সপেকশনের বিষয় থাকে বা ডেভেলপমেন্টের কোনো বিষয় থাকলে বিষয় থাকে। এক্ষেত্রে এই বাড়িটা যখন হেলে পড়েছিল বা একটা অংশ বসে গিয়েছিল, তারপর যখন এটাকে সোজা করবার কাজের জন্য সেখানে ঠিকা শ্রমিক লাগানো হয়, সেক্ষেত্রে কি পুরসভার পারমিশন নেওয়া হয়নি? পুরসভার থেকে কোনো পারমিশন না নিয়েই একটা বসে যাওয়া বহুতলকে সোজা করার কাজে লেগে পড়লেন ঠিকা শ্রমিকরা। প্রমোটার সেখানে নির্দেশ দিয়ে দিলেন, কাউন্সিলর বা বিধায়কের কোনো রেকমেন্ডেশন নেই, কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কোনো নজর নেই। এভাবে করা যায় না। কলকাতা পৌরসভার অন্তর্গত যতগুলো বাড়ি রয়েছে আমরা জানি, সেক্ষেত্রে শুধুমাত্র একটা কোনো অংশে ডেভেলপ কিছু করতে গেলে, মেনটেনেন্স কিছু করতে গেলে, বহির অংশে কোনো মেনটেনেন্সের কাজ করতে গেলে কলকাতা পুরসভার থেকে এনওসি নিতে হয়। ফলে এক্ষেত্রে সেই এনওসি নেওয়া হয়েছিল, এই প্রশ্ন উঠছে। দ্বিতীয় যে প্রশ্ন আসছে সেটা হচ্ছে বহুতল যে নির্মাণ হয়েছিল, সেই বহুতল যখন মাটিতে নির্মাণ হয় সেই সময়ে সয়েল টেস্ট ঠিকঠাক করানো হয়েছিল। এই সয়েল টেস্ট নিয়েও কিন্তু একটা বক্তব্য রয়েছে। তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে সেটা হচ্ছে প্রমোটারের ভূমিকা। হ্যাঁ, এক্ষেত্রে এখন এই উদ্ভূত পরিস্থিতিতে প্রমোটারের ওপর সবাই রেগে গিয়েছেন। প্রমোটারের ভুল আছে ঠিকই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই যে নির্মাণ হলো সেই নির্মাণ বেআইনি বা আইনি কিনা বা কলকাতা পুরসভার এনওসি সার্টিফিকেট আছে কিনা, এগুলো পরবর্তীকালেও যেখানে ওখানে যারা বাসিন্দারা রয়েছেন তারাও কতটা খোঁজ নিয়েছেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা লক্ষ্য করা যায় বাঘাযতীনের এই ফ্ল্যাট কিছু মাস আগে বসে যায় একটা অংশ এবং সেই বসে যাওয়া অংশটাকে সোজা করবার কাজ চলছিল। এখন অত্যাধুনিক প্রযুক্তিতে এই কাজটা করা যায়, কিন্তু মাটির চরিত্র আগে পরীক্ষা করতে হয় যে মাটির ধারণ ক্ষমতাটা কি রয়েছে এবং একটি বসে যাওয়া বাড়িকে আবার সোজা করতে গিয়ে হেলে পড়বে কিনা। ঠিক সেই কাজটাই কিন্তু সেদিন হয়েছে। যে ভাইরাল হওয়া ভিডিও আমরা বারে বারে দেখছি সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায়, দেখা যাচ্ছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে এবং ঠিক সেই সময় নিচের অংশে কাজ চলছিল। ওই অত্যাধুনিক যে প্রযুক্তি, সেই প্রযুক্তির সাহায্যে বাড়িটাকে সোজা করবার, হেলে যাওয়া বাড়িটাকে সোজা করবার কাজ করতে গিয়েই বিপত্তি ঘটল এবং আরও হেলে গিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। এবং তারপরের বিষয়টা সকলের জানা এবং ইতিমধ্যেই প্রমোটারকে কিন্তু গ্রেপ্তার করেছে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ। পুলিশের বিভিন্ন সূত্র মারফত খবর ছিল যে প্রমোটার সুভাষ রায় পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করছেন এবং তিনি ফ্রেজারগঞ্জ এবং বকখালির একটা মধ্যবর্তী জায়গাতে অবস্থান করছিলেন। সেই খবর পৌঁছে যায় ফ্রেজারগঞ্জ কোস্টাল এরিয়াতে এবং তারপরেই ফ্রেজারগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের হাতে তুলেও দেওয়া হবে এবং এরপর তার বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা রুজু হয় সেটা দেখার। দেখো, এই যে বহুতল বা নির্মীয়মান বহুতল ভেঙে পড়া কলকাতায় যেন এখন আকচার ঘটছে। তোমার নিশ্চয়ই মনে থাকবে গার্ডেন রিচে গত বছর এইভাবেই বাড়ি হেলে পড়েছিল এবং ভেঙে পড়েছিল এবং সেখানেও কনস্ট্রাকশন নিয়ে বা নির্মাণ নিয়ে প্রশ্ন ছিল এবং স্থানীয় কাউন্সিলর বিধায়করা কিভাবে অনুমতি দিয়েছিলেন। 2009 সালে তুমি যদি দেখো, সেই সময়েও কিন্তু কলকাতা পুরসভা একেবারে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। ফলে এক্ষেত্রে
যারা শাসক দলের মেয়র হয়েছেন বা কাউন্সিলর হয়েছেন ওই সংশ্লিষ্ট ওয়ার্ডের, তারা কীরকম ভূমিকা নিয়েছিলেন, তারা এই বিষয়গুলো দেখেছিলেন, কোন নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে বা ওই জমিটার বৈধ যে কাগজপত্র সেই কাগজপত্র রয়েছে কিনা, এবং তার মাটির চরিত্র, সেখানে ফ্ল্যাট গড়ে ওঠার মতো অবস্থা রয়েছে কিনা বা বহুতল গড়ে ওঠার মতো অবস্থা রয়েছে কিনা, সেই সব কিছু সঠিকভাবে খতিয়ে দেখা হয়েছিল কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং যার ফলে এখন দেবব্রত মজুমদার স্থানীয় বিধায়ক তিনি ছুটে যাচ্ছেন, এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তিনি ছুটে গিয়েছেন। এখন একে অপরের ওপর একটা দায় চাপানোর পালা পর্ব শুরু হয়েছে। এ বলছে আমি জানি না, অমুক জানে, অমুকজন বলছেন আমি জানি না, আমার জানা নেই, 2009 সালে সেই সময় বামেরা ক্ষমতায় ছিল, বাম সরকার জানে। কিন্তু কলকাতা পুরসভা দীর্ঘ সময় ধরে তৃণমূল কংগ্রেসের দখলে, এবং ফিরহাদ হাকিমের আগেই প্রায় 2টো ফুল টার্ম চালিয়ে গিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। ফলে সেক্ষেত্রে এই ফাইল নিয়ে নিশ্চয়ই জানা থাকবে। এবং আবারও বলছি, যখন এই হেলে যাওয়া বহুতলকে সোজা করার কাজের জন্য ঠিকা শ্রমিক নিযুক্ত করা হলো, যারা ঠিকা শ্রমিক লাগালো, আমি ধরে নিলাম প্রমোটার সেই কাজ করার জন্য লাগালেন, কলকাতা পুরসভাকে কি খবর দেওয়া হয়েছিল? নিশ্চয়ই দেওয়া হয়নি। ফলে এক্ষেত্রে এই বিষয়টা নিয়ে একটা জলঘোলা তৈরি হচ্ছে, বিতর্ক তৈরি হচ্ছে, এবং প্রমোটার গ্রেপ্তার হওয়ার পর পুলিশি জিজ্ঞাসাবাদে ঠিক কী তথ্য উঠে আসে সেটা দেখার। আমি একটা বিষয় ওখানে জানবার চেষ্টা করব। আমি ধরে নিচ্ছি সেই সময় মেয়র ছিলেন না, অন্য কেউ একজন মেয়র ছিলেন, কিন্তু দায় তো এড়াতে পারেন না পুরো কমিশনার, তৎকালীন পুরো কমিশনার যিনি ছিলেন তিনি তো তার দায় এড়িয়ে যেতে পারেন না। সেটা তো একটা পোস্ট। ব্রিটিশ আমলে যদি হাওড়া ব্রিজ তৈরি হয়, আজকে যদি সেই হাওড়া ব্রিজ ভেঙে যায়, তার জন্য তো দায় এড়াতে পারে না বর্তমানে যারা ওই ব্রিজটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। সিমিলারলি এই বিল্ডিংয়ের ক্ষেত্রেও কেন সেটা প্রযোজ্য নয়? যেখানে এমএলএ স্বয়ং দাঁড়িয়ে বলছেন ওখানে সব কটা বাড়ি বেআইনি, তাহলে সেগুলির বিরুদ্ধে কেন তদন্ত হচ্ছে না, কেন ইনভেস্টিগেশন হচ্ছে না? প্রশ্ন তো থেকেই যায় সুচারু। হ্যাঁ, প্রশ্ন থেকেই যায়। এবং যিনি বলছেন তিনিও কিন্তু কলকাতা পুরসভার একজন দুধে কাউন্সিলর, আগে দেবব্রত মজুমদার, পরে বিধায়ক, আগে কাউন্সিলর। শুধু কাউন্সিলর নয়, মেয়র পরিষদের দায়িত্ব সামলেছেন, হয়তো অন্য বিভাগ, কিন্তু বিল্ডিং বিভাগের যে ডিজি রয়েছেন বা বিল্ডিং বিভাগ তৎকালীন সেই সময় যে অনুমতি দিয়েছিল, পৌর আইন রয়েছে, সেই পৌর আইনের অনেকগুলো ক্লজ রয়েছে, 1, 2, 3, 4, 5, 6 করে অনেকগুলো ক্লজ রয়েছে। সেই সবকটা ক্লজে এই জায়গাটা ফিট করে গিয়েছিল, সয়েল টেস্ট করে বা এনওসি পেয়ে সব কিছু সব ঠিকঠাক ছিল। যদি সেই ত্রুটিমুক্তই হবে, তাহলে এইভাবে বসেই বা গেল কেন, এবং কাজ করার সময় এইভাবে হুড়মুড়িয়ে ভেঙেই বা পড়লো কেন? ফলে প্রমোটারের দোষ আছে প্রবীর। প্রমোটারকে নিয়ে সকলেই একটা বলছেন, তিনি তো অভিযুক্ত বটেই। কী সামগ্রী বা কী কাঁচামাল ব্যবহার করা হয়েছিল বা কী ধরনের নির্মাণ সামগ্রী দিয়ে এই বিল্ডিং তৈরি হয়েছিল সে বিষয়ে প্রশ্ন উঠছে, কিন্তু পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এবং যেখানে দেবব্রত মজুমদারের মতো একজন দুধে কাউন্সিলর, কলকাতা পুরসভার মেয়র পরিষদ, তিনি বলছেন যে ওই এলাকায় বেশিরভাগ বাড়ি বেআইনি, তার মানে তিনি জানেন বেআইনি। তিনি কেন এর আগে থেকে ইন্সপেকশন করাননি? তিনি কেন স্টেপ নেননি বা সতর্কবার্তা দেননি, নোটিশ ধরাননি কেন? তাহলে সেখানে কোথাও না কোথাও একটা উদাসীনতা কাজ করেছিল, এটা খুব পরিষ্কার। একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে, এবং তিনি যেমনটা জানালেন তার কাছ থেকে শুনলেন এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, গ্রেপ্তার সংশ্লিষ্ট বাড়িটির প্রমোটার। তাকে গ্রেপ্তার করেছে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ। বকখালি থেকে গ্রেপ্তার করা হয়েছে সংশ্লিষ্ট বাড়ির প্রমোটার, এবং তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তাকে কলকাতা পুলিশের আন্ডারে, তাকে কলকাতা পুলিশের কাছে হস্তান্তরিত করা হবে।